না সেজকম্মা, বিশ্বাস করো আমি এই টাকা চুরি করিনি, ওটা আমি না। বিশ্বাস করো পড়ি, আমি একটা টাকাও চুরি করিনি। খবরের কাগজে কার ছবি ছেপেছিল আমি জানি না, কিন্তু কিন্তু দেখে মনে হয়েছিল আমার মতনই দেখতে। আর একটা কি ভালো জিনিস হয়েছিল জানো মা, খবরের কাগজটা দেখে আমার সব কথা মনে পড়ে গেছিল। কিন্তু কিন্তু তখন শরীরে আমার একটুও শক্তি ছিল না, হাঁটতে পর্যন্ত পারতাম না, খালি শুয়ে শুয়ে তোমাদের কথা ভাবতাম। আর ভাবতাম ওই লোকটাকে যদি তোমরা আমি ভেবে নাও তাহলে আমার কি হবে। আরে এটা কি বলছিস রে বাবু? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা বলতো, তুমি বলো তো, এটা কি বাস্তবে হওয়া সম্ভব? দাঁড়া তো, তুই কি বলছিস বলতো? তুই বলছিস যে লোকটা টাকা চুরি করে পালিয়েছে, যে লোকটা পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে, সেটা তুই না, সেটা বাবু না, সেটা অবিকল তোর মতো দেখতে অন্য কেউ, তাই তো? বিশ্বাস কর বড়দা ভাই, আমি ওই লোকটা না। তুমি ওই লোকটা না? তুমি আমাকে মেরে ফেলতে চাওনি? ড্রাগসের কেসে তুমি আমাকে ফাঁসাওনি ব্যাংকবাবু? হরিং এসব কি বলছো তুমি? আমি তোমার ব্যাংক বাবু, আমি অভ্র। আমি তোমার ড্রাগসের কেসে ফাঁসাবো? আমি তোমায় মেরে ফেলতে চাইবো? এসব কি করে ভাবতে পারছো ফড়িং? আমি খালি তোমার কথা ভেবে গেছি ফড়িং। আমার মনে বিশ্বাস ছিল আর কেউ না আমাকে চিনতে পারে। আমার ফড়িং আমায় ঠিক চিনতে পারবে। আমার ফড়িং এই খবরটা কখনোই সত্যি বলে মেনে নেবে না। তোমার থেকে বেশি আমাকে কেউ চেনে না ফড়িং। তুমি আমাকে এই কদিনেই ভুলে গেলে। বাপরে বাপ, কি মেলোড্রামা! তোমাকে আবার এই সাজে দেখবো আমি ভাবতে পারিনি ফড়িং। এই কদিনে তুমি আমাকে ভুলে তুমি অন্য কাউকে বিয়ে করে নি। তাহলে আমার ফিরে এসে লাভটা কি হলো? যদি তুমি ফড়িং সবাই মিলে আমাকে চোর ভেবে দূরে সরিয়ে দিলে। শুধু চোর তুমি হলে বদমাইশের ধাড়ি। কি খোল খাওয়াচ্ছ সবাইকে! বাবু এসব কি বলছে দাদা? তাহলে কি আমরা সবাই সত্যি চিনতে ভুল করলাম? যে ছেলেটা থানায় ছিল সে আমার বাবু না? না মা, তুমি তো নিজের হাতে আমাকে মানুষ করেছো। তুমি কি করে ভাবতে পারলে যে তোমার ছেলে চুরি করতে পারে? তোমার ছেলে কাউকে ঠকাতে পারে না মা, চুরি করতে পারে না। আমি অসৎ নই। এই পরিবারে কলঙ্ক বয়ে আনার আগে আমি যেন মরে যাই মা, আমার যেন মৃত্যু হয়। দাদা কি করে ফেললাম আমরা? ফড়িংয়ের জীবনটা শোধরাতে গিয়ে আমি আমার বাবুর জীবনটা যে নষ্ট করে ফেললাম দাদা। কি করবে বলো দিদি ভাই, এখন আর এত কান্নাকাটি করে? যা হবার তো হয়ে গেছে, তাই না? একদম ঠিক বলেছো সেজুকাম্মা, যা হওয়ার হয়ে গেছে। মা আর ফড়িং বিশ্বাস করে নিয়েছে আমার প্রত্যেকটা কথা। ওদের চোখ দেখে আমি বুঝতে পারছি।
মিনিট মা, আপনিও খাচ্ছেন? আর বাকি সবার মুখ দেখে তো মনে হচ্ছে এই লোকটার কথাই বিশ্বাস করছে, কিন্তু আমার এই ব্যাপারটা একদম বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এই যে আসল বাবু আর ও নকল বাবু, সেটা আমি কিন্তু মেনে নিতে পারবো না। প্রথমত চেহারার এত মিল, এই ব্যাপারটাই তো অদ্ভুত। আর দ্বিতীয়ত যদি ধরেই নি যে আসল বাবু কিচ্ছু করেনি, করেছে ওর মতোই দেখতে ওই লোকটা, তাহলে বা প্রমাণ কি করে হচ্ছে যে এই লোকটা ফ্রড না? মেবি আমাদের ঠকানোর জন্য আসল বাবু সেজে এসে আবার নাটক করছে। এটা কি পসিবল না, বলো তোমরা? এই বড় বৌদির মাথা এত বেশি চলে না, এটা একটা চাপ। আমি আসল না নকল সেটা সব থেকে ভালো বলতে পারবো আমার মা আর আমার বউ পড়ি। এই শোনো, ও না তোমার বউ না। সেই তো, ও তো এখন অন্য কারোর হয়ে গেছে। কিন্তু মা, তোমার ছোট ছেলে তো এই একটাই। তুমি আমাকে ছুঁয়ে বুঝতে পারছো না আমি তোমার বাবু? আমার কথা শুনে তোমার মনে হচ্ছে না তোমার বাবুর কথা শুনছো তুমি? বলো মা, আমার চোখের দিকে তাকিয়ে বলো, বিশ্বাস হচ্ছে না আমি বাবু? হচ্ছে রে বাবু, হচ্ছে। আমার একদম বিশ্বাস হচ্ছে না দিদি ভাই। এই দুটো বাবুর গল্প আমি জাস্ট নিতে পারছি না, অসম্ভব। এই তুই মিথ্যা কথা বলছিস না তো? না গো সেরকম, আমার মনে আছে বিজয়া দশমীর দিন তোমাদের সাথে আমার শেষ দেখা হয়েছিল। মা, তোমার মনে আছে আমি তোমাকে প্রণাম করে বেরিয়েছিলাম? তোমাকে প্রণাম করার পর ওরকম একটা গরিত অপরাধ আমি করতে পারি? তুমি বলো। কটা দিন আমি নেই, তোমরা অন্য কাউকে বাবু ভেবে আমাকে ভুলে গেলে। কেন ফিরে এলাম? কি দরকার ছিল? তোমরাও আমাকে ভুলে গেছো। পরিমা আবার একটা অন্য বিয়ে করে নিয়েছে। আমি এখান থেকে চলে যাব, আমি থাকবো না। ঠিক আছে ফরিন, তুমি যখন আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে নিয়েছো, যখন সুখে থাকতে চাও থাকো। তোমার সুখের পথে আর আমি বাধা হব না। চলে যাবো আমি, এক্ষুনি চলে যাব। বাবু, তুই যাবি না, তুই কোথাও যাবি না, আমাকে ছেড়ে কোথাও যাবি না তুই। আমি কি করলাম ভগবান? একজনের জীবন গোছাতে আমি আরেকজনের জীবনটা শেষ করে দিলাম। আমি নিজের হাতে আমার ছেলের জীবনটা শেষ করে দিলাম। মা, একে নিয়ে এত বাড়াবাড়ি করবেন না। আমি ভালোর জন্যই বলছি, প্লিজ আমার কথাটা শুনুন একটু। সোমু, আশা করি তুমি তো বুঝতে পারছো আমি কি বলতে চেষ্টা করছি। আমার মনে হয় এক্ষুনি পুলিশ ডাকা উচিত। পুলিশ এসে তদন্ত করুক না, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে, তাহলেই তো হয়ে গেল। যতই নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে আমি আসল বাবু, আমি কাউকে ঠকাইনি, আমি চুরি করিনি, তাও আমি তো সেই আগের জায়গাটা কখনোই ফিরে পাবো না মা। তাহলে তো আর আমার এই বাড়িতে থাকাটা ঠিক হবে না।